সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি 365 মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আমি ডক্টর ওয়াইস করণী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যাথোলজি। তো আজকে সিস্টেমিক প্যাথোলজির অংশ হিসেবে আমরা যে টপিকটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। তোমরা জানো যে প্যাথোলজির সিস্টেমিক প্যাথোলজিতে যতগুলো টপিক আছে তার মধ্যে জেনিটাল ট্র্যাক্ট একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমাদের প্রফেশনাল পরীক্ষায় আসে এবং এখান থেকে কিন্তু ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করা হয়। এবং তোমরা দেখবা যে ফিমেল জেনিটাল ট্র্যাক্টের যতগুলো আমরা আছে টপিক আছে তার মধ্যে যতগুলো অর্গান আছে, যেমন ভালভা, ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারিস, প্রত্যেকটা জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সুযোগ আছে। কিন্তু আমাকে যদি অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স যদি বলতে বলো, তাহলে সার্ভাইকাল প্যাথোলজি এবং ওভারিয়ান প্যাথোলজি এই দুটো টপিক থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন আসে। আমি আবার বলছি যে সার্ভিক্সের প্যাথোলজি এবং ওভারিয়ান প্যাথোলজি এই অংশটা থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন আসতে দেখা যায়। সিস্টেমিক প্যাথোলজির একটা বিশাল জিনিস হলো যে হোয়াট আর দ্য ডিজিজ ইন ডিফারেন্ট অর্গানস। প্রথম প্রশ্নই হবে যে কোন অর্গানে কি ডিজিজ হয়, এই প্রশ্নটাই কিন্তু তোমাদেরকে প্রথমে জিজ্ঞেস করা হয়। বা রিটেনে যদি প্রশ্ন আসে, যে একটা প্রশ্ন হয় যে হোয়াট আর দ্য ডিজিজ অকার্স ইন সার্ভিক্স, অথবা ক্লাসিফাই দ্য ওভারিয়ান টিউমার্স। তো এটাই হচ্ছে সবচেয়ে প্রথম তোমাদেরকে পড়তে হবে যে ভালভাতে কি ডিজিজ হয়, ভ্যাজাইনাতে কি ডিজিজ হয়, সার্ভিক্স, ইউটেরাসে ভাগ করে পড়তে হবে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়ামে কি কি ডিজিজ হয় ভাগ করে পড়তে হবে, ওভারি টিউমারগুলো ক্লাসিফিকেশন অবশ্যই জানতে হবে। তোমরা জানো ওভারিয়ান টিউমার ক্লাসিফিকেশনগুলো আমরা কয়েক ভাগে ভাগ করি। একটা হলো সারফেস এপিথেলিয়াল টিউমার, একটা হলো জার্ম সেল টিউমার, একটা হলো সেক্স স্ট্রোমাল টিউমার, একটা হলো মেটাস্টেটিক টিউমার। অন্যান্য অর্গান থেকে মেটাস্টেসিস হয়ে, যেমন জিআই ট্র্যাক্ট থেকে মেটাস্টেসিস হয়ে ওভারিতে পড়ে, তখন সেখান থেকে একটা টিউমার ডেভেলপ করে, আমরা সেটাকে বলি কুকেনবার্গ টিউমার্স। সো সার্ভাইকাল প্যাথোলজি যদি তুমি আমাকে বলো যে স্যার এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে, প্রথম প্রশ্নই হলো যে ডিসপ্লাস্টিক চেঞ্জেস এবং সার্ভাইকাল ম্যালিগন্যান্সি বা সার্ভাইকাল কার্সিনোমা। প্রথম যে প্রশ্নটা, এডেনিওপ্লাসিয়াতে তোমরা দেখবে যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হোয়াট ইজ সিআইএন। তোমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ সিআইএন, সার্ভাইকাল ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাসিয়া। এটা 1 আছে, এটা 2 আছে এবং এটা 3 আছে। সিআইএন 1, 2, 3, এটার বেসিক কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। সাইড বাই সাইড সিআইএস, কার্সিনোমা ইন সিটু। একটা কার্সিনোমা ইন সিটুর সাথে একটা ডিসপ্লাস্টিক চেঞ্জের কি পার্থক্য, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং একটা সার্ভাইকাল ডিসপ্লাসিয়া ডায়াগনোসিসের জন্য হোয়াট আর দ্য স্টেপস। প্রথমে যেমন আমরা ভিআইএ করি, ভিজিবল ইন্সপেকশন অফ অ্যাসিড অফ হোয়াইট, এরপর আমরা প্যাপ স্মিয়ার করি, হ্যাঁ, যেখানে সুযোগ আছে প্যাপ স্মিয়ার করার। এরপরে হচ্ছে আমরা বায়োপসি করি। তো কোন জায়গায় বায়োপসি করতে হবে, কোন জায়গায় প্যাপ স্মিয়ার করে সিদ্ধান্ত কি হবে, ইন্টারপ্রিটেশন কি, প্যাপ স্মিয়ার কতদিন পর করা উচিত। তো এই জিনিসগুলো প্রপার গাইডলাইনের জন্য তোমাদের লেকচার ক্লাসগুলো খুবই গুরুত্ব বহন করছে। তোমরা লেকচার ক্লাসে এই সার্ভাইকাল প্যাথোলজি খুব ভালো করে শিখবে, কারণ এখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু রিটেনে আসে এবং ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। তো আমরা চাইবো যে তোমরা সার্ভাইকাল প্যাথোলজি খুবই ভালো করে পড়বে। এবং তোমরা জানো যে প্যাপানিকুলার স্টেইন বা প্যাপ স্মিয়ার মাধ্যমে আমরা অনেক ডিজিজ স্ক্রিনিং টেস্ট ফর দ্য সার্ভাইকাল প্যাথোলজি। কারণ তোমরা জানো যে দুটো ভাইরাল ডিজিজ আছে যেটা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায়। তার একটা হলো সার্ভাইকাল কার্সিনোমা, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়। এটা আমরা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করতে পারি। সার্ভারিক্স নামে ভ্যাকসিন বাজারে পাওয়া যায়, সেটা দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি। সো সার্ভাইকাল কার্সিনোমার আগে ফিমেল মর্টালিটির 1 নাম্বার কজ ছিল হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা। এখন এটা ভ্যাকসিন আবিষ্কারের পরে অনেক কমে গেছে। তো তোমরা রিস্ক ফ্যাক্টরস, প্রথম প্রশ্নই হবে সার্ভিক্স থেকে, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ কার্সিনোমা সার্ভিক্স। সেকেন্ড প্রশ্ন হচ্ছে প্যাথোজেনেসিস অফ সার্ভাইকাল কার্সিনোমা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমাকে প্যাথোফিজিওলজি একদম তোমার এইচপিভি থেকে শুরু করে ফুল ব্লোন একটা কার্সিনোমা তৈরি হতে কিভাবে হেল্প করছে, এইচপিভি কি রোল প্লে করছে, সেটা তোমাকে ইম্পর্টেন্ট জানতে হবে। এবং ক্লাসিফিকেশন অফ সার্ভাইকাল কার্সিনোমা, যেহেতু একটা এক্টোসার্ভিক্স এন্ডোসার্ভিক্স আছে, সুতরাং এখানে স্কোমাস সেল কার্সিনোমা মোস্টলি এবং অ্যাডেনোকার্সিনোমা বা অ্যাডেনোস্কোমাস কার্সিনোমা হওয়ার চান্স কিন্তু এখানে আছে।
এছাড়া পেপানিকুলার স্টেইন বা স্কোমাস ইন্টারভিথেরিয়াল লিশন এখান থেকে শর্ট নোট আসে, এবং CIN 1, 2, 3 এখান থেকে শর্ট নোট কিন্তু আসতে পারে। এরপরে যদি বলি যে নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওভারি। এছাড়া সার্ভিক্স আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রবলেম বেসড প্রশ্ন এখান থেকে তোমাদের আসে। বলে দেয় যে একটা রিপ্রোডাক্টিভ এজের মহিলা তোমার কাছে পোস্ট কোয়ার্টার ব্লিডিং নিয়ে আসছে। তোমরা জানো যে কার্সিনোমা সার্ভিক্সের একটা মোস্ট স্ট্রাইকিং ইম্পর্টেন্ট হিস্ট্রি হচ্ছে পোস্ট কোয়ার্টার ব্লিডিং। সো পোস্ট কোয়ার্টার ব্লিডিং নিয়ে যদি কোনো মহিলা আসে, তার সাথে যদি ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ থাকে এবং একটা ফাঙ্গেটিং কোনো গ্রোথ যদি সার্ভিক্সে পাওয়া যায়, এটা মানে আনটিল প্রুভ আদারওয়াইজ ইট ইজ কার্সিনোমা সার্ভিক্স, তোমরা জানো। এবং ওভারি টিউমারগুলো ক্লাসিফিকেশন তোমরা সারফেস এপিথেলিয়াল টিউমার, সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার এবং জার্মসেল টিউমার তোমরা আলাদা আলাদা করে পড়বে, কারণ পরীক্ষায় কিন্তু আলাদা আলাদা করে অনেক সময় তোমরা যদি ম্যাট্রিক্সের কোশ্চেন ব্যাংকটা ফলো করো, সেখানে তোমরা দেখবে যে ওভারি টিউমারগুলো এভাবে চাওয়া হয় যে classify the surface epithelial tumors of ovary, classify germ cell tumors of ovary, অথবা classify sex caused stromal tumor of ovary, অথবা as a whole classify ovarian tumor। বিভিন্ন ভাবে প্রশ্ন এটা হতে পারে এবং ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন যদি ফিমেল জেনিটাল থেকে আসে, সেটা হচ্ছে ওভারি টিউমার ক্লাসিফিকেশন কিন্তু আসবে। ওভারি টিউমারের মধ্যে একটা জার্ম সেল টিউমারের নাম হচ্ছে টেরাটোমা। কি বললাম বলো তো? টেরাটোমা। এই টেরাটোমা টিউমারটা তোমরা নিওপ্লাসিয়াতেও শিখবা যে টেরাটোমা থেকে তোমাদেরকে রিটেনের প্রশ্ন আসে, এবং রিটেনে এবং ভাইভাতে তো অবশ্যই জিজ্ঞেস করবে। টেরাটোমা টিউমারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে এখানে দেখবো যে আমরা ম্যাচিউর টেরাটোমা পাবো, এখানে আমরা ইমম্যাচিউর টেরাটোমা পাবো, এবং 3 নম্বরে পাবো আমরা মোনোডার্মাল বা স্পেশালাইজড টিউমার। এটা আবার দুই ভাগে ভাগ হয়, একটা হলো স্ট্রোমা ওভারি আর একটা হচ্ছে কার্সিনয়েড। সো এই টেরাটোমা কিন্তু শর্ট নোট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের রিটেন পরীক্ষার জন্য টেরাটোমা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাকে পড়ে অবশ্যই যেতে হবে, এটা পড়তে হবে, এটার কোনো ইয়া নাই। তোমরা জানো যেহেতু এটা মিক্সড জার্ম সেল টিউমার, এখানে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্মের সমস্ত কম্বিনেশন কিন্তু এই টিউমারের মধ্যে পাওয়া যায়। তোমরা গাণিতে শিখবা যে এমন একটা টিউমার ক্লাস কাটা হলে তার মধ্যে চুল, দাড়ি, নখ সমস্ত উপাদান একসাথে পাওয়া যায়, সেই টিউমারটার কি নাম? সেই টিউমারটার নাম হচ্ছে টেরাটোমা। কারণ এখানে আমরা সমস্ত জার্ম লেয়ার টিউমার টিস্যু একসাথে পেয়ে থাকি টেরাটোমাতে। এটা শর্ট নোটও আসবে, তোমাদের রিটেনেও কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই টিউমারটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা যাই যে সার্ভিক্স গেল, ওভারি টিউমারগুলোর মধ্যে যতগুলো টিউমারের আমি নাম বললাম, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের টেরাটোমা। সো টেরাটোমা তোমরা খুবই মনোযোগ দিয়ে পড়বে, এবং টেরাটোমা এটা পড়তেই হবে, এটার কোনো অল্টারনেট নেই। এরপর যদি ইউটেরাসে আসে, ইউটেরাসের ভিতরে আছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থেকে প্রশ্ন আসে। টিপিক্যাল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া বা অ্যাটিপিক্যাল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এবং এই এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থেকে কিন্তু তোমাদের রিটেন প্রশ্ন আসে। একটা প্রশ্ন হয় যে কোন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থেকে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে? অ্যান্সার হলো অ্যাটিপিক্যাল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। দুটা টার্ম তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয়, একটা হচ্ছে যে তোমাদের হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস, হোয়াট ইজ অ্যাডেনোমায়োসিস। এই দুটো টার্ম না জেনে পরীক্ষার হলে যাওয়া যাবে না, এটা রিটেনেও যেমন আসে ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। এবং এই সেন্সে তোমরা জানো যে চকলেট সিস্ট, তোমাদের যদি আমি ছবিটা দেখাই, যে চকলেট সিস্ট নামে একটা জিনিস আছে। এই যে দেখো, এই যে সার্ভাইকাল কার্সিনোমা, এই যে দেখো এরকম ফাঙ্গেটিং গ্রোথ তৈরি হয়। এই যে দেখো চকলেট সিস্ট, এমন একটা ওভারিয়ান টিউমার আছে যেটা কাটলে কিন্তু চকলেটের মতো ফ্লুইড পাওয়া যায়। This is called chocolate cyst. It's not chocolate cyst, it's endometriotic cyst. অর্থাৎ এন্ডোমেট্রিয়াল স্ট্রোমা এবং গ্ল্যান্ড ইউটেরাসের বাইরে যেখানে যেখানে পাওয়া যাবে, মোস্ট ইম্পর্টেন্ট পাওয়া যায় ওভারিতে, এর নাম হচ্ছে এটা চকলেট সিস্ট। এরপরে যদি মায়োমেট্রিয়ামের কথা বলি, তাহলে মায়োমেট্রিয়ামের মধ্যে যদি একটা টিউমারও পড়তে হয়, সেটা পড়তে হবে লিওমায়োমা। লিওমায়োমা মানে হচ্ছে স্মুথ মাসেলের বিনাইন টিউমার। এটা সাবমিউকোজাল হতে পারে, সাবসেরোসাল হতে পারে এবং ইন্ট্রামুরাল হতে পারে, 3 জায়গায় হতে পারে। সো লিওমায়োমা তোমাদের শর্ট নোট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভাইভাতে তো 100 ইম্পর্টেন্ট। আচ্ছা, ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন দেখো, একদম সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার, জার্ম সেল টিউমার, রবিনসের এটা চার্ট তোমাদেরকে একদম এইভাবেই মুখস্থ রাখতে হবে।
একদম তো অনেক সময় তোমরা আমাদেরকে টিচারদের সঙ্গে কমপ্লেন করো যে স্যার অনেক সময় কর গুনে গুনে জিজ্ঞেস করে। হ্যাঁ, আমরা কর গুনে গুনে জিজ্ঞেস করি, কারণ এই টিমাগুলো তোমাকে মনে রাখতেই হবে, এগুলো মনে রাখতেই হবে, এগুলো তোমাদের ভোলা যাবেই না। যে গ্র্যানুলোসার সেল টিউমার, থিকোমা, ফাইব্রোমা, সার্টিলিটি সেল টিউমার, স্টেরয়েড লিপিড সেল টিউমার, জার্ম সেল টিউমারের মধ্যে টেরাটোমা, হ্যাঁ, ডিসলামিনোমা, ইয়কস্যাক, মিক্সড জার্ম সেল, এটা তোমাকে জানতেই হবে, মাস্ট। এছাড়া মেটাস্টেসিস, অন্যান্য জায়গা থেকে মেটাস্টেসিস হয়। এই যে দেখো টেরাটোমা, এই যে দেখো দাঁত দেখা যায়, দেখো দেখেছো তোমরা, এই যে দাঁত। আচ্ছা, এরপরে যে ম্যান্ডিবল দেখা যায়, চুল পাওয়া যাচ্ছে, এটা টেরাটোমার ডায়াগনোসিস, তাই না? আর একটা প্রশ্ন হয় যে জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ, একটা প্লাসেন্টাতে কি কি ডিজিজ হয়? দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন প্লাসেন্টাতে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য হচ্ছে হাইড্রাটিফর্ম মোল। হাইড্রাটিফর্ম মোলের বেসিক জেনেটিক প্যাথোলজি, হাইড্রাটিফর্ম মোল গ্রসলি দেখতে কেমন, মাইক্রোস্কোপিক দেখতে কেমন, এবং একটা হাইড্রাটিফর্ম মোলের সাথে একটা প্রোডাক্ট অফ কনসেপশনের বেসিক ডিফারেন্সটা কি সেটা তোমাকে জানতে হবে। তো এগুলা তোমরা যদি চাও যে খুব কনসাইজ ওয়েতে একটু প্রিপারেশন নেওয়ার জন্য ফিমেল জেনিটাল ট্র্যাক্টের, আমি মনে করি যে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যে বইটা তোমাদেরকে দেওয়া আছে, ম্যাট্রিক্সের প্যাথোলজি বইটা সিস্টেমে, এর মধ্যে খুব কনসাইজ ওয়েতে তোমাদের রিটেন এবং ভাইভা প্রিপারেশনের জন্য সবচেয়ে বেস্ট বুক এখানে। এটার ভিতরে তোমরা দেখবা যে রিটেন প্রশ্নগুলো যেমন সাজানো আছে, ভাইভা প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে শেষে দেওয়া আছে। একটা কনক্রিট কনসাইজ অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে চাইলে তোমরা এই বইটা খুব সুন্দর করে ফলো করবে। আর সমস্ত বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি দেখতে চাও তাহলে ম্যাট্রিক্সে কোশ্চেন ব্যাংক আছে, এই কোশ্চেন ব্যাংকের মধ্যে তোমরা প্যাথোলজির সমস্ত প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ তোমরা পেয়ে যাবে, এবং কন্টিনিউয়াস এটা আপডেটেড থাকে, যার জন্য তোমরা রিটেন শুরুতেই প্রথমে কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো দেখা শুরু করবে, এবং রিটেনের প্রশ্ন সলভ করলে কিন্তু 70-80% প্রশ্ন ভাইভাতে হয়ে যায়। বাকি প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমাদের প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা ফলো করবে, তাহলে আশা করি তোমাদের একটা কনক্রিট একটা ফিমেল জেনিটাল ট্র্যাক্টের প্রিপারেশন হবে। তো ইজি মেডিকেল স্কুলের আয়োজনে আজকের এই আয়োজন তোমাদের কেমন লাগলো আমাদের জানাবে, এবং আমরা নেক্সটে আরও চেষ্টা করব সবগুলো টপিক যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, এবং তোমাদের যাতে সর্বোচ্চ পরিমাণে সাহায্য করতে পারি আমরা ইজি মেডিকেল স্কুল থেকে, সেই সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাদের জানাবে। আজকে এই পর্যন্ত।